রুদ্রাক্ষ। আজকে রুদ্রাক্ষের যে বিষয়টি আলোচনা করব তা হল রুদ্রাক্ষ ধারণের বিধি, অর্থাৎ আপনি কিভাবে রুদ্রাক্ষকে ধারণ করবেন। আসুন সেই বিষয় নিয়ে আজকের উপস্থাপন। ভিডিওটি মনোযোগ দ্বারা শ্রবণ করবেন। আপনি যদি রুদ্রাক্ষ ধারণ করে থাকেন বা রুদ্রাক্ষ ধারণ করতে চলেছেন, আপনার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তাহলে শুরু করি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, অর্থাৎ যে কোনো জাতি, যে কোনো বর্ণ বা যে কোনো রঙের রুদ্রাক্ষ ধারণ করা হোক না কেন, সম্পূর্ণ বিধিবিধান সহকারেই ধারণ করতে হবে। কিন্তু এই নয় যে বাজার থেকে রুদ্রাক্ষ কিনে এনে সেই রুদ্রাক্ষকে ধারণ করে তার ফলের প্রতীক্ষায় আপনি বসে থাকবেন আর আপনার সেই ফল লাভ হবে। মোটেও না, সম্পূর্ণ বিধিবিধান সহকারে ধারণ করতে হবে। কারণ এইরকম ধারণ করা রুদ্রাক্ষ কখনো ফলদায়ক হয় না। রুদ্রাক্ষ যে শ্রেণীভুক্তই হোক না কেন, সেটি প্রভাবশালী হবে তখন যখন তাকে বিধি বিধান অনুযায়ী সাধনা সহ সেটি ধারণ আপনি করতে পারবেন। যে কোনো ভাবে প্রয়োগ করলে, অর্থাৎ ধারণ করলে কোনো ফল লাভ হয় না। এর জন্য শুভ দিন চাই, শুভ বর্ষ চাই, শুভ মুহূর্ত চাই। এইগুলি সঠিকভাবে জেনে ধারণ করলে বিশেষ রূপে আপনি ফল লাভ করবেন। সেই জন্য এইগুলি বিচার করে শোধন করার পরেই আপনাকে ধারণ করতে হবে। 3 প্রকারের রুদ্রাক্ষ ধারণ করা যায়। প্রথমত, আপনি মালা রূপে গলায় পরতে পারেন। দ্বিতীয়ত, দানা রূপে বাহু বা কণ্ঠে ধারণ করতে পারেন। তৃতীয়ত, পূজার্চনা করে, অর্থাৎ শিব প্রতিমার লিঙ্গের মতো দেবস্থানে স্থাপন করে এর নিয়মিত পূজা বা দর্শন করা, অর্থাৎ আপনার বাড়িতে সেটিকে স্থাপন করে আপনি সেটিকে শিবলিঙ্গের মতো দর্শন করুন এবং তার পূজা করুন, আপনি ফল পাবেন। তাহলে 3 প্রকার: একটি মালা রূপে, একটি বাহু বা কণ্ঠে ধারণ করে, আরেকটি পূজার্চনা করে। এছাড়া তান্ত্রিক প্রয়োগের মধ্যেও রুদ্রাক্ষের ব্যবহার কিন্তু সর্বস্বীকৃত। অনেক প্রকার শারীরিক মানসিক ব্যাধি নিবারণের ক্ষেত্রে প্রয়োগভেদে রুদ্রাক্ষ পরম ফলদায়ক হয়ে থাকে। কিন্তু যেভাবেই প্রয়োগ করা হোক, রুদ্রাক্ষের কিন্তু শোধন সংস্কার অবশ্যই করে নিতে হবে, এটি ভুলবেন না। না হলে সেটি পূর্ণরূপে প্রভাবশালী হবে না, অর্থাৎ আপনি ঠিকঠাক ফল পাবেন না। এরপর বলি শোধন সংস্কারটি আপনি কিভাবে করবেন। যে রূপে বা যে উদ্দেশ্য পূর্ণ করার জন্য রুদ্রাক্ষকে আপনি ধারণ করবেন, তার শোধন সংস্কার নানা রকম বিধি আছে। সেই বিধি অনুযায়ী আপনাকে করে নিতে হবে। সবার আগে কোনো সোমবার দিন পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ অন্য কোনো শুভ মুহূর্তে রুদ্রাক্ষ সংগ্রহ করে আনতে হবে। পুষ্যা নক্ষত্র হলে ভালো হয়, না হলে সোমবার দিন আপনি একটি শুভ মুহূর্ত ধরে আপনি তা সংগ্রহ করে নেবেন। যদি আগে থেকেই সংগ্রহ করা থাকে তাহলে এই রকম শুভ মুহূর্তে রুদ্রাক্ষটি নিয়ে আসা এবং শুভ মুহূর্তে শোধন কার্য সম্পন্ন করবেন। সেদিন সর্বপ্রথম স্নান করে শুদ্ধ অন্তরে শিবের পূজা করবেন। তারপর রুদ্রাক্ষটি তামার পাত্রে অথবা অন্য কোনো পাত্র নিয়ে তার উপর রেখে গঙ্গা জল, যদি সম্ভব না হয় তাহলে কুয়া বা অন্য টাটকা বিশুদ্ধ জল হলেও হবে, সেই দ্বারা স্নান করাবেন সেই রুদ্রাক্ষটিকে। পরে অষ্টগন্ধ বা পঞ্চগন্ধ দ্বারা স্নান করাবেন। এবার লাল বা সাদা পরিষ্কার কাপড় কোনো কাষ্ঠাসন বা চৌকির উপর বিছিয়ে তার উপর রুদ্রাক্ষকে স্থাপন করবেন। এরপরে ঠিক শিবলিঙ্গের ন্যায় চন্দন, পুষ্প, বিল্লপত্র, অক্ষত,
ধূপ, দীপ প্রভৃতি দ্বারা রুদ্রাক্ষের পূজা করবেন। পূজার পর পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি সহকারে 108 দানার মালা অথবা অন্য মাধ্যমে 1100 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। জপ শেষ করার পর 108 বার এই মন্ত্রে আহুতি দিতে হবে, অর্থাৎ সাধারণ হোমের দ্রব্য অর্থাৎ ঘি ও শর্করা মিশিয়ে আপনাকে হোম করতে হবে। এরপরে রুদ্রাক্ষ তুলে নিয়ে আপনাকে মন্ত্র জপ করতে হবে। রুদ্রাক্ষ ও শিব প্রতিমাকে শ্রদ্ধাপূর্বক প্রণাম করবেন, রুদ্রাক্ষ স্পর্শ করবেন। পরে মাথায় ঠেকিয়ে অভিলাষ অনুসারে আপনার যেটা আপনার যে মনস্কামনা পূরণ করার জন্য আপনি রুদ্রাক্ষটি ধারণ করছেন সেই অভিলাষ অনুসারে কণ্ঠ বা বাহুতে ধারণ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। ধারণ করার পর হোমকুণ্ডের ভস্য নিয়ে আপনার কপালে অর্থাৎ ললাটে 3 বার দেবেন এবং শিব প্রতিমাকে শ্রদ্ধা ভক্তি সহকারে প্রণাম করবেন। মনে রাখবেন, আসনে বসার পর থেকে রুদ্রাক্ষ ধারণ করা পর্যন্ত সমস্ত প্রক্রিয়াকালে অবিচ্ছিন্নভাবে উক্ত মন্ত্র জপ করতে হবে। কোন মন্ত্রটি? অর্থাৎ ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে হবে। একমুখী থেকে শুরু করে 14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষের বিনিয়োগ, ন্যাস এবং ধ্যান প্রভৃতি করতে হবে। যদি আপনি একমুখী করেন তাহলে একমুখীর ন্যাস আছে, ধ্যান রয়েছে, সেটি করতে হবে এবং 14 মুখী পর্যন্তই তার আলাদা আলাদা। প্রত্যেকটি রুদ্রাক্ষেরই একমুখী থেকে শুরু করে 14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ আপনার যে রুদ্রাক্ষটি আপনি ধারণ করছেন তার বিনিয়োগ, তার ন্যাস এবং তার ধ্যান আপনাকে করতে হবে। এই বিনিয়োগ, ন্যাস এবং ধ্যান এই মন্ত্র যদি জানার ইচ্ছা থাকে বা ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন রুদ্রাক্ষ আপনি ধারণ করতে চাইছেন, তার ন্যাস, ধ্যান এবং বিনিয়োগের মন্ত্র আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন রুদ্রাক্ষটি ধারণ করতে চাইছেন। আজ এই পর্যন্তই, আসব অন্য কোনো পর্ব নিয়ে। সবাই সুস্থ এবং ভালো থাকুন এবং রুদ্রাক্ষ সংক্রান্ত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট প্রদান করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।